নমস্কার, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই তো বিকেলবেলা ছাদে একটু এসেছি, আর এত সুন্দর একটা মনোরম স্নিগ্ধ একটা পরিবেশ, এত ভালো লাগছে দেখতে। সূর্যাস্তটা দেখতে খুবই সুন্দর লাগছে। চারিদিকটা কি সুন্দর শান্ত একদম একটা পরিবেশ লাগছে। তো আজকে একটু পাপড়ি চাট বানাবো। অনেক দিন থেকে ভাবছি একটু পাপড়ি চাট বানাবো। আর এই রেসিপিটা না আমি লকডাউনে বানিয়েছিলাম। তো আজকে অনেক দিন পরে, বহু দিন পরে আবার বানালাম। মা তেঁতুল এনেছিল, শাশুড়ি মা, আমাদের বাড়ির গাছেরই তেঁতুল। তো তেঁতুলটা ওরকমভাবে পড়েই আছে। একটু চাটনি বানিয়ে নিয়েছিলাম তেঁতুল দিয়ে। 2-3 দিন আগেই বানিয়েছিলাম, নর্মাল একটু তেঁতুলের চাটনি বানিয়েছিলাম। তো ভাবলাম যে পাপড়ি চাট বানিয়ে তেঁতুলটা দিয়ে ভালো লাগবে, তেঁতুলের চাটনিটা দিয়ে খুব টেস্ট লাগবে। তো আজকে একটু ঝটপট করে পাপড়ি চাট বানিয়ে নিচ্ছি। ছাদে ওঠার আগে একটু ময়ান দিয়ে রেখেছিলাম, একটু টাইট করে ওটাকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে একটু নিমকি শেপে ভেজেছিলাম মাম্মাকে দেওয়ার জন্য। তো মাম্মারও কিন্তু ভারী ভালো লেগেছে। তো গোল গোল করে আর বানাইনি, যেমন পেরেছি তেমন করে বানিয়েছি, তাড়াতাড়ি করে, কিছুটা গোল গোল করে, কিছুটা চারকোনা করে। আর হ্যাঁ, রুটিটা যখন বেলেছি না, রুটিটা বেলার পরে ওই কাঁটা চামচ দিয়ে পুরোটা ছিদ্র করে নিয়েছি, যেন ফুলের লুচির মতো না হয়ে যায়। এই দেখো কি সুন্দর মচমচা হয়েছে একদম, খুব সুন্দর হয়েছে। কিন্তু দেখো সহজেই ভেঙে যাচ্ছে। এগুলো এখন ঠান্ডা হয়ে যাক, তারপরে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর পাপড়ি চাট যে খাবো, এটা কিন্তু 2 দিন থেকেই ভাবছিলাম। তাই সকালবেলা একটু ছোলা আর আলু, মানে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন বিকেলবেলা ছোলা আর আলুটা প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। তো চলো পাপড়ি চাটটা এখন সুন্দর করে বানিয়ে নিই। এই তো প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। একাই খাবো তো, ওই জন্য অল্প করেই বানাবো। একদম অল্প হয়নি, তাও একটুখানি বেশি করে নিয়ে নিয়েছি। হ্যাঁ, যদি মাম্মা খায়। খাবে না জানি, সব কিছু এত কিছু দেওয়া আছে, জানি জানি খাবে না। তো এর উপরেই একটু ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে নিচ্ছি। বাড়ির খাবার তো আশা করি অতটা কিছু খারাপ, মানে ক্ষতি হবে না। মানে ভালো তেলে ভেজেছি, একদম ফ্রেশ তেলে। আর আলু ছোলা এসব তো হেলদি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি নিয়ে নিলাম। আর টক দইটা, এটাও কিন্তু আমার বাড়িতে করাই। টক দইটা সুন্দর করে দেখো একটু দিয়ে নেব। একটু ঘন হয়ে গেছে, একটু জল দিয়ে একটু পাতলা করে নিলে ভালো হতো। আর এই দেখো সেই তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনিটাও কি সুন্দর হয়েছে। সবগুলো একটু গাঢ় হয়ে গেছে, একটু পাতলা করে নিলে না ভালো হতো। এই তো তেঁতুলের চাটনিটা নিয়ে নেব। তেঁতুলের চাটনিটা দেওয়ার সময় কিন্তু কোনো রকম কিপটেমি করা যাবে না, এটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এবার একটুখানি বিট নুন ছড়িয়ে দিচ্ছি। তারপরে আজকে না আবার দেখছি যে ঝুরি ভাজা নেই, চানাচুর আছে। তো চানাচুরটা দিয়ে দিচ্ছি, ঝুরি ভাজাটা নেই যেহেতু। আর ঝুরি ভাজার ভেতরেও কিন্তু চানাচুরের ভেতরে কিন্তু ঝুরি ভাজা ছিল। একটু টমেটো কুচি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা থাকলে আর একটু ভালো হতো, ধনেপাতা যেহেতু নেই সেটা স্কিপ করে দিলাম। আর একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। লকডাউনে কিন্তু এই পাপড়ি চাটটা আমি বানিয়ে রাখতাম, মাঝে মাঝে খেতাম আমি আর আমার হাজব্যান্ড। তখন তো আর নিধি জন্ম হয়নি। আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে মনে হচ্ছে দোকানের থেকেও টেস্ট হবে। দোকানের মতো হয়তো হবে না, কিন্তু মোটামুটি ভালোই লাগছে খেতে, দারুণ হয়েছে। মানে টক ঝাল মিষ্টি সব কিছু যখন মুখে পড়ছে, এত টেস্ট লাগছে খেতে। অনেক দিন পরে না খেলাম জানো তো, দোকানের খাওয়া যেহেতু খাওয়া হয় না, মানে দোকানের খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছি ধরতে গেলে, অনেক খুব কম খাই। সেহেতু ভাবলাম যে বাড়িতেই বানিয়ে খাবো। দারুণ লাগছে সত্যি, তোমরা এরকম বানিয়ে খেও, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এইটুকুই।